হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিরিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আসন্ন বড়দিনের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা ভীষণ ভালোভাবে দিনটা কাটান, উপভোগ করুন, সুস্থ থাকুন, সকলের সাথে আনন্দ করুন। এক রাশ সুযোগ এবং সৌভাগ্য নিয়ে আপনাদের জীবনে এই দিনটা আসুক, আমি সেটাই চাইব। মেরি ক্রিসমাস এবং সবাই ভীষণ ভালো থাকবে। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। বৃশ্চিক রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ, কন্যা। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থডেটের মধ্যে 5, 23, 14, 10, 28, 19, 1, 21, 12, 30, 16 এইগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভাইসা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন, টাওয়ার কার্ডও এসছে, মানে সেপারেশনে আছেন কিন্তু তার সাথে 111-এর ভাইবস রয়েছে। 111 আছে এখানে, সুতরাং নিউ বিগিনিংয়ের ভাইবস ক্ল্যারিটির সমেত পাবেন। হায়ার সোলমেট কানেকশানে অনেকেই রয়েছেন এবং আপনাদের জীবনে একটা নিউ ফেজ, সম্পর্কে একটা নতুন শুভারম্ভ, এগুলো আপনারা লক্ষ্য করবেন, এগুলো আপনারা ফিল করবেন। আমার ভিউয়ার্সরা যারা ক্ল্যারিটি চাইছিলেন, যাদের মনে অনেক প্রশ্ন ছিল আপনার পার্টনারের বিহেভিয়ার নিয়ে, সেখানে সেইগুলোর উত্তর পাবেন। এখানে যে ব্যাপারটা হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, এই যে সেপারেশনটা কেন এসছে সেটার কারণই হলো যে হঠাৎ করেই এই সেপারেশনটা এসছে এবং আপনার পার্টনারের তরফ থেকেই এসছে। কারণ এখানে পাস্টের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, উনি খুব ডিপ্রেসিভ ছিলেন, মানে কোনো একটা সম্পর্ক নিয়েই একদম অন্ধকারে চলে গিয়েছিলেন। সেখানে উনি যথেষ্ট চিটেড ফিল করেছিলেন এবং ওনার কাছে আরও অফার ছিল, কিন্তু সেইগুলোকে উনি এই সম্পর্কটার জন্যেই ফিরেও তাকাননি সেদিকে। আর সেই সম্পর্কটা তাকে কিন্তু পেন ছাড়া আর কিছু দেয়নি। এবার এই তিক্ত অভিজ্ঞতাটা উনি বহন করেছেন, সেটাকে ক্যারি করেছেন। আর এই জন্যই ওনার কাছে যে অপরচুনিটি আসুক না কেন সেগুলোর থেকে উনি মুখ ফিরিয়ে নিয়েছেন। দীর্ঘদিন পরেই উনি আপনার সাথে কিন্তু একটা নিজের মনের টান অনুভব করেছেন, ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করেছেন বলেই আপনার সাথে কিন্তু একটা সম্পর্কে জড়িয়েছিলেন। কারণ এটা ডিভাইন চেয়েছিল, ডিভাইনিং টাইমিংয়েই এটা হয়েছে। কিন্তু আপনার সাথেও একটা সাডেন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে উনি কিন্তু একটা সেপারেশনে গেছে। কিন্তু আপনার জন্যে তার মনের মধ্যে যে ফিলিংসটা আছে সেটাকে তো উনি উপেক্ষা করতে পারছেন না। আর সেই জন্যেই ওনার মনে হচ্ছে যে ওনার তরফ থেকেই তো উনি সেপারেশনে গেছেন। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি নিজেই ফিরে আসবে। এটা হতে পারে যে ওনার বিবেকও ওনাকে হয়তো এরকমভাবেই বলছে যে অতীতে তুমি এত পেন ফিল করেছো, আবার কি করে যাচ্ছ, মানে একটা আনস্টেবল এনার্জি, মানে বিশ্বাস এখানে যেটা দেখা যাচ্ছে না, ট্রাস্ট ইস্যু। আর সেই ট্রাস্ট ইস্যুটা আপনি কিছু করেছেন বলে নয়, ট্রাস্ট ইস্যুটা ওনার জীবনে কেউ ঘটিয়েছে বলে আজকে ওনার এই অবস্থা।
যেটাই হোক না কেন, যখন উনি আপনার সাথে কানেকশানে আবার আসবেন, কার্ডের ভাইবস এটাই আছে, উনি কিন্তু আপনাকে এই কথাগুলো না পরিষ্কার বলবে এবং এটাই উনি বলবে। দেখুন, ওনার একটা কারোর সাথে কথা বলাটা খুব জরুরি দরকার আছে, ক্লিয়ার কমিউনিকেশন, এটা উনিও বুঝতে পারছে যে কাউকে কোনো কথা না বলতে পারলে উনি যেন পাগল হয়ে যাচ্ছে। ওনার জীবনে কি ঘটেছে, উনি তার থেকে কি ফিল করেছেন, উনি কতটা ভালো আছে, সেই ব্যাপারগুলো না কাউকে বলতে হবে। ওনার জীবনের যেন এই ব্যাপারগুলো উনি না বলতে পারলে উনি যেন ছটফট করছে। আর এই কথাগুলো উনি আপনাকে বলতে চান। আর এই জন্যই আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। কারণ ট্রাস্ট ইস্যুটা যে কারণে ওনার তৈরি হয়েছিল সেটা আপনার জন্য নয়, যার উপরে হয়েছিল সেখান থেকে উনি নিজেও বেরিয়ে আসতে চাইছেন। ওনার মনে হচ্ছে যে এইভাবে দুনিয়াকে দেখলে তো হবে না, এটাই মনে হচ্ছে। আর ডিভাইনও এটা তাকে ভাবাচ্ছে যে তুমি একটা সিদ্ধান্ত নিয়েই সবাইকে বিচার করতে পারো না। আপনার সাথে কেউ একটা খারাপ কাজ করেছে বলেই যে দুনিয়ার সব লোক খারাপ সেটা তো নয়। এই কথাটাই ডিভাইন তাকে কিন্তু বোঝাচ্ছে, তাকে ট্রিগার করছে, তার মনের মধ্যে এই ব্যাপারটা আসছে যে একজন খারাপ করেছে বলেই সবাই খারাপ তো নয়। আর এই জন্যেই উনি আপনাকে একটা অপরচুনিটি দিতে চান। এখন আপনি আবার ভাববেন, আপনার ইগো হার্ট হবে, আমাকে অপরচুনিটি দেবে। দেখুন, ওনার ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। কারোর ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু এই জন্যেই আপনার কাছে ফিরে আসতে চান। আপনাকে জাজ করেছিলেন সে কথাটাও উনি বলবেন এবং আপনার কাছে একটা সেকেন্ড চান্স তো চান। মানে উনি নিজেকেও একটা চান্স দিতে চান যে আবার একটা সম্পর্ক গড়তে চায়। কিন্তু কেন উনি সেপারেশনে গেছেন সেই কথাটা কিন্তু উনি বলবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কারেন্ট এনার্জি কিন্তু ওনার খুব ক্লিয়ার। উনি কিন্তু এই ব্যাপারটাই আপনাকে বোঝাতে চাইবেন যে কেন উনি ডিস্টেন্সে গিয়েছিলেন আর কেন উনি ফিরে আসতে চাইছেন, এই ব্যাপারটা কিন্তু উনি বলতে চাইছেন। এখানে 111-এর ভাইবস আছে এবং খুব শিগগির কমিউনিকেশন কিন্তু উনি করবেন। ওনার মধ্যে এনার্জি, প্যাশন বলুন, মানে ভীষণ হচ্ছে ইমিডিয়েট একটা অ্যাকশান নিতে চান। একটা ইমিডিয়েট অ্যাকশান মানে খুব মানে এই রিডিং দেখার 1 দিন, 1 ঘন্টা, 10 দিনের মধ্যে আপনারা মেসেজ রিসিভ করবেন সেটাও দেখা যাচ্ছে। আপনার কাছ থেকে একটা সুযোগ তো উনি চান। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো এখানে। 2 অফ সোর্স, জাস্টিস, পেজ অফ পেন্টিক্যালস, দ্য স্টার, এটারই বাকি ছিল আর কি। দেখুন, আপনার মনে হচ্ছে যে প্রায়োরিটি দিতে গিয়ে আপনি নিজের সাথে জাস্টিস করেননি। এই সম্পর্কটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আপনি নিজের পিঠটাকে যেন দেয়ালে কোথাও ঠেকিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা এখন মনে হচ্ছে যে আপনি নিজের সাথে আপনি অন্যায় করেছেন। এই সম্পর্কটাকে ক্রমাগত প্রায়োরিটি দিয়ে দিন। এখন আপনি নিজের ওপর ফোকাসড হতে চাইছেন এবং ম্যানিফেস্ট করছেন পজিটিভিটি। এখন আপনি ম্যানিফেস্ট করছেন নিজের কেরিয়ারের ওপর এবং আপনার জীবনে আপনি একটি পজিটিভিটি আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি নিজের মধ্যে বিশ্বাসটাকে হারাতে চাইছেন না, আশাটাকে তো ধরে রেখেছেন। আর কারোর কারোর ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে আপনি প্রায়োরিটি দিতে গিয়ে আপনি নিজের সাথে জাস্টিসটা করেননি। এছাড়াও হতে পারে যে আপনি কোনো হয়তো আইন সংক্রান্ত ব্যাপারে ফেঁসে গিয়ে কোনো একটা বিজনেস অপরচুনিটি বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো একটা লিগ্যাল ম্যাটারে ফেঁসেছেন। সেখানে কোনো না কোনো ছোটোখাটো একটা লিগ্যাল ইস্যু, যে ক্লজটা হয়তো আপনি পড়তে ভুলে গিয়েছিলেন। এরকম কোনো ব্যাপার আপনার কাছে সাডেন একটা মানে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসবেন সেটাও দেখা যাচ্ছে। কারণ আপনি নিজের মধ্যে বিশ্বাসটা রেখেছেন এবং আশাটা ছাড়েননি। ম্যানিফেস্টও এখানে করছেন, ম্যানিফেস্ট করছেন সমস্ত পজিটিভ এনার্জিগুলোকে। নিজের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবার জন্যই কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন, সেটাই দেখা যাচ্ছে। নিজের ভয়, নিজের মনের মধ্যে যে মানে নেগেটিভ ফিয়ারটা রয়েছে সেটার থেকে বেরিয়ে আসবার জন্য ম্যানিফেস্ট করছে। আর এটাও দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছেন, আপনার পার্টনার আপনাকে যে সব কথা বললেই আপনি খুব ভালো মনে শুনবেন সেটা নয়, আপনাদের মধ্যে একটা ফাইটিংয়ের এনার্জি। দেখুন, যাদের সেপারেশন আছে, যদি আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশনে আসেন, সেখানে একটা দেখা যাচ্ছে আপনার সাথে হয়তো আর কথা কাটাকাটি হয়ে যেতে পারে। আমি বলবো এই নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখবেন।
কিন্তু এই ভাইবসটা রয়েছে বলে আমি সাবধান করে দিলাম যে নিজেদের মধ্যে আবার হয়তো একটা মতের অনৈক্য হয়ে সেখানে একটা ঝামেলা, কারণ আপনার পার্টনার কিন্তু এই ক্ল্যারিটিটা দেবেন। আমি কিন্তু কি বলেছি, যারা প্রথম থেকে শুনছেন তারা কিন্তু জানেন উনি কিন্তু যে আপনাকে জাজ করেছেন এবং আপনাকে যে নিজের জীবনে একটা মানে স্থান দেওয়া যায়, এই ব্যাপারগুলো কিন্তু উনি বলবেন। আর সেটাকে যদি আপনি পজিটিভ মাইন্ডসেটে না শোনেন, তাহলে কিন্তু ঝগড়া লড়াই হবে, সেটা দেখাই যাচ্ছে। কারণ উনি নিজের কথাটা ক্লিয়ার বলতে চায়, এই গার্ডসটা উনি দেখাচ্ছেন যে উনি কী ভেবেছিলেন সেটা আপনাকে বলতে চায়। এটা যদি আপনি পজিটিভ মাইন্ডসেটে না শুনতে পারেন, সেখানে ঝগড়া হবে। এবার বাকিটা আপনার সিদ্ধান্ত যে আপনি কি করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব যে ডিভাইন কি বলছেন। ট্রু লাভ, দেখুন ডিভাইন বলছে দিস ইজ দ্য রোম্যান্স অফ এ লাইফ টাইম, এক্সপ্রেস ইওর লাভ। ঝগড়া করতে বারণ করছে ডিভাইন। দেখুন আপনি তো বললাম যে উনি নিজের কথাটা পরিষ্কারভাবে আপনাকে বলবেন এবং ডিভাইন বলছে এটা কিন্তু আপনার ট্রু লাভ। আপনি যে লাভটাকে ডিজার্ভ করেছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন, সেটাই কিন্তু সেই মানুষটাই কিন্তু এটা। আর নিজের লাভ ফিলিংসকে এক্সপ্রেস করুন। গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোমান্টিক জেস্টার, যেগুলো করলে মনে হয় যে হ্যাঁ একটা রোমান্টিক কানেকশান, সেই জেস্টারগুলো আপনি করুন। শুধুমাত্র মনের মধ্যে ঝগড়া করব, তার সাথে কথা কাটাকাটি করবো, এই ব্যাপারগুলো শুধু রাখবেন না। ডিভাইন কিন্তু বলছে যে এই জেস্টারগুলো একটু দেখান, তাহলে কিন্তু, কারণ আপনি ট্রু লাভের সাথেই আছেন, আর এই ট্রু লাভ পাওয়াটা খুব মুশকিলেরও ব্যাপার। সুতরাং তার সাথে থাকুন, মিলেমিশে থাকুন, অ্যাডজাস্ট করে থাকুন, এটাই ডিভাইন বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা করে বৃহত্তর করে তরুণ রিডিংটি শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।